আসসালামু আলাইকুম এভরিওয়ান। জিমেইল অ্যাকাউন্ট কিন্তু আমাদের প্রতিটা ফোনেই কিন্তু আছে। তো এই জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু অনেক কিছু করা যায়। যেমন আপনার জিমেইল অ্যাকাউন্টটা যদি অন্য কারো ফোনে থেকে থাকে তাহলে কিন্তু সে চাইলে আপনার ফোনের সবকিছু তার ফোনে নিয়ে নিতে পারবে। তো যদি অন্য কোনো ফোনে যদি আপনার জিমেইলটা লগ ইন করা থাকে, যদি আপনি জানতে না পারেন, যদি এমন হয় যে একটি চ্যানেল খোলা আছে অনেক কষ্ট করে দাঁড় করাইছেন, তাহলে কিন্তু সে চাইলে আপনার চ্যানেলটা কিন্তু নিয়ে নিতে পারবে। তো আপনি কিন্তু চাইলে এটা দেখে নিতে পারবেন যে আপনার জিমেইল অ্যাকাউন্ট অন্য কোনো ফোনে লগ ইন আছে কিনা। আর যদি অন্য কোনো ফোনে লগ ইন থেকেও থাকে তাহলে কিভাবে সেটাকে রিমুভ করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো এটা দেখার জন্য কি করবেন, চলে আসবেন প্রথম প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর ডান পাশে উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন। তো আপনারা কি করবেন, এই প্রোফাইল আইকনে ক্লিক দিবেন। প্রোফাইল আইকনে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ম্যানেজ গুগল অ্যাকাউন্ট। তো আপনারা এই ম্যানেজ গুগল অ্যাকাউন্টে ক্লিক দিবেন। ম্যানেজ গুগল অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে ইউর ডিভাইস। তো আপনারা এই ইউর ডিভাইসে ক্লিক দিবেন। তো ইউর ডিভাইসে ক্লিক দেওয়ার পর কিন্তু এখানে যে কয়টা ফোনে আমার এই জিমেইলটা লগ ইন করা আছে সেই কয়টা ফোন কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আপনার ক্ষেত্রে যদি এরকম হয় যে অন্য কোনো ডিভাইস এখানে আসছে কিন্তু আপনি চিনেন না, তাহলে এখান থেকে কিন্তু খুব সহজেই রিমুভ করে দিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই জিমেইলটা কিন্তু 4টা ডিভাইসে লগ ইন করা আছে। তো যদি আপনার ক্ষেত্রে এরকম হয় যে এখানে অপরিচিত ডিভাইসে আপনার জিমেইলটা লগ ইন আছে কিন্তু আপনি এটাকে রিমুভ করবেন, তার জন্য কি করবেন, এই অপশনটিতে ক্লিক দিবেন। এই অপশনে ক্লিক দেওয়ার পর কিন্তু আপনার ফোনের পাসওয়ার্ড চাবে। তো আপনারা কি করবেন, আপনার ফোনের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। তো তারপরে কি করবেন, বাম পাশে উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে সাইন আউট। এই অপশনটাতে ক্লিক দেওয়ার পর কিন্তু এই ডান পাশে উপরে এই অপশনটাতে ক্লিক দিতে হবে। এই অপশনে ক্লিক দেওয়ার পর আপনার ওই ডিভাইস থেকে কিন্তু আপনার এই জিমেইলটা রিমুভ হয়ে যাবে। যদি সে লগ ইন করার চেষ্টা করে তাহলে কিন্তু আর লগ ইন করতে পারবে না, তবে কিন্তু আগে আপনার জিমেইলের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আর যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।